আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। ফ্রি টেইলারিং প্রশিক্ষণের 25তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি রুমাল শার্ট, ফ্রক কাটিং এবং সেলাই শেখাবো। আসলে আমরা বর্তমানে বাচ্চাদের পোশাকের কাজে আছি। 21তম ক্লাস থেকে এই কাজ চলছে। তো বাচ্চাদের পোশাকের কাজগুলো ভালোভাবে বোঝার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিভাবে মাপ নিতে হয়, সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয় এবং সূত্রটা জানা প্রয়োজন। এগুলো আসলে আমি 21, 22, 23 এই সমস্ত ক্লাসে সম্পূর্ণ আলোচনা করে আসছি। তো এখন বর্তমানে ফ্রকের কাজ ধরছি। গত ক্লাসে আমি ফ্রকের কাজ করাইছি দুই দিকে পরার মতো ফ্রক, যেটা মানে দুই দিকে সমান গলা দিয়ে, যাতে পোশাকটা এদিক ওদিক দুই দিকে পরা যায়। তো আমি বলছি যে 3টা ক্লাস করাবো ব্লাউজের উপরে দুই দিকে পরার মতো। তো গত ক্লাসে আমি দুই দিকে পরার মতো করছি, সেই সাথে নিচে করছি হচ্ছে কুচি দেওয়া। আজকের ক্লাসের মূল ফোকাস হচ্ছে বোতাম দিয়ে ফ্রক করা, কিন্তু সেই সাথে রুমাল শার্ট করা। আগামী ক্লাসের চেন দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখাবো, সেই সাথে নিচের ডিজাইনটা চেঞ্জ করে দেবো হয়তো আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে। তো আসলে প্রত্যেকটা পোশাকই মানে ভিন্ন ধরনের হয়। সেই ভিন্ন ধরনগুলো আমাদের আগে বুঝতে হবে যে কোনটা কোন ধরন। এই ধরনগুলো বুঝে কাজ করলে কোনো অসুবিধা হবে না এবং সবগুলো জানা থাকা দরকার। তো আমরা যে মানে কোর্সটা চালাচ্ছি, এই কোর্সটা আসলে বিশাল একটা কোর্স। এই কোর্সের সব কিছুই আপনারা জানতে পারবেন, কোনোই অসুবিধা হবে না, কিন্তু এই কোর্সে নিয়মিত লাগে থাকতে হবে। আচ্ছা, আমার কি বলে ভয়েস টয়েস ঠিক আছে তো? হ্যাঁ, ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারতেছি। আমি নিজেই চেক করলাম, আপনাদের দিয়ে আমি এর আগে চেক করাইছি ভয়েস কখনো, মানে 2টা ক্লাসে আপনারা বলছেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ফাইন, কিন্তু আসলে ফাইন ছিল না। তা আলহামদুলিল্লাহ দেখতেছি ভালো আছে। জাকিয়া তালুকদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমডি RJ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মানে অনেক ভালো আছি ভাই, অনেক অনেক। জয়নাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকিয়া আপা, এমডি RJ ভাই আর জয়নাল আবেদিন ভাই, আমি তিনজনকেই বলতেছি যেহেতু শুরু করছি একটু দ্রুত শেয়ার করে দেন যাতে বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করতে পারে। হ্যাঁ, একটু শেয়ার করে দেন প্লিজ। তিনজনই একটু দ্রুত শেয়ার করে দেন। যারা ক্লাসে জয়েন করছেন তারা সবাই একটু শেয়ার করে দেন। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু অনেক কিছু শেখার আছে। আসলে আজকে না, প্রত্যেকটা ক্লাসে শেখার। আজকের ক্লাসের বিষয় মূল ফোকাস যেটা, সেটা হচ্ছে বোতাম দেওয়া, মানে পিছনে মানে বোতাম দেওয়া, যে ব্লাউজের কাজ কিভাবে করতে হয় সেটা হচ্ছে মূল ফোকাস। ঠিক আছে? আর তাছাড়া যেহেতু রুমাল শার্ট করবো, রুমাল শার্টের একটা ছোট্ট একটা সূত্র শিখিয়ে দেব, যেই সূত্রটা মানে আপনার সব সময় কাজে লাগবে। রুমাল শার্টে কিন্তু একটা সমস্যা হয়, যে সমস্যাটা আমরা দেখি সব সময়, যে রুমাল শার্ট ফ্রক বানাইছে, পরার পরে দেখা যাচ্ছে হাইটে যেতেছে, সামনে ঝুল পাড়তেছে, পিছনে ঝুল পাড়তেছে, দুই সাইডে উঁচু হয়ে আছে। এই সমস্যাটা রুমাল শার্ট ফ্রকে হয়। আর এই সমস্যাটা যেন না হয়, আজকের ক্লাসে সেই জিনিসটা আমরা সমাধান করে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? তা আমরা ধৈর্য সহকারে আমাদের ক্লাসটাকে কন্টিনিউ করব। প্রথমে আমি প্রত্যেকটা ক্লাসে আসলে যাতে স্টুডেন্টরা সহজে বোঝে, এই জন্য আমার ক্লাসগুলো আমি বড় করে ফেলি। তো বড় যদি হয়ও, এতে করে মনে কেউ কোনো কষ্ট নেবেন না, কারণ বড় না হলে ক্লাস বুঝতে পারবেন না। শর্টকাট কখনো কাজ শেখা যায় না। কাজ শেখার জন্য মানে অবশ্যই একটা লং ক্লাসের প্রয়োজন। শান্ত সরকার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত ভাই, একটু শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন যাতে বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন করতে পারে। ঠিক আছে? আর লাইক কমেন্টস তো কোনো বলবো না, এগুলো পরের কথা, কিন্তু শেয়ারটা দ্রুত করে ফেলেন। আচ্ছা, আমি একটু ফ্রকটা একটু দেখি, ফ্রক কেমন দেখতে। আস্তে আস্তে আমরা সব কাজে ইনশাল্লাহ শিখে নেব।
আমার ড্রয়িংটা খুব একটা ভালো হবে না। এই এরকম নিচে ছড়ানো, হয়তো আরও একটু ছড়ায় যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আসলে মূল কাজ। আর হচ্ছে এই যে পিছনের গলাটা আজকে ছোট দেব, পিছনে থাকবে হচ্ছে বাটন। ঠিক আছে, পিছনে বাটন থাকবে, সামনে বড় গলা হবে। এই তো হচ্ছে আমাদের আজকের পোশাক। তো পোশাকের মাপটা আমি একটু দেখি। আমরা কিন্তু এর আগে মাপ কিভাবে নিতে হয় সেটা দেখাইছি 21তম ক্লাসে সম্ভবত। বাচ্চাদের পোশাকের মাপ, ফ্রকের মাপ ও সব মাপই মোটামুটি দেখাইছি। তো সেই মাপ অনুযায়ী আমি মাপ লিখতেছি। দেখেন, আমার ফ্রকের মাপ লম্বা লম্বা হচ্ছে 22 ইঞ্চি, বডি 21 ইঞ্চি, কোমর 20 ইঞ্চি। ব্লাউজের লম্বা, এই যে ব্লাউজের লম্বা হচ্ছে 9.5 ইঞ্চি। তো হাতা নাই, তো এজন্য হাতার মাপের কোনো প্রয়োজন নাই। হাতা থাকলে আমি হাতার মাপটা দিতাম, যেহেতু হাতা নাই অতএব হাতার মাপের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এই তো। মায়াপরি কাশফি শেয়ার করেছে ভাইয়া, যাক আলহামদুলিল্লাহ। উম্মে মুহাম্মদ, জাজাকাল্লাহ খায়ের, ক্লাসটি অপেক্ষায় ছিলাম, আমিন। তো যাই হোক, উম্মে মুহাম্মদ আপা একটু শেয়ার করে দেন প্লিজ, যাতে আমরা আমাদের কাটিংয়ে যাওয়ার আগেই বন্ধুরা সবাই জয়েন করে। আমরা যদিও বর্তমানে মাপ সম্পর্কে আলোচনা করতেছি, তারপরেও কাটিংয়ে আমি এখনই যাব, তারপরেও আপনারা শেয়ার করার কারণে হয়তো যারা এখনও নাই তারা যেন দ্রুত চলে আসে। ঠিক আছে, ওকে। তাহলে লম্বা হচ্ছে 22, 21 ইঞ্চি বডি, 20 ইঞ্চি কোমর, 9.5 ইঞ্চি ব্লাউজের লম্বা। ঠিক আছে, আমরা ব্লাউজ হাতার কাজ পরে করব। আমরা আগামী ক্লাসেও যে কাজটা করব সেখানে আমি চেন দিয়ে কীভাবে করতে হয় সেটা করাবো। হাতার কাজটা পরে করব, কারণ হচ্ছে পর্যায়ক্রমে কাজগুলোকে আমাদের মাথায় ঢুকাইতে হবে। ঠিক আছে, আর তারপরে বাচ্চাদের পোশাক তো আমি অনেক কিছু করাবো, অনেক কিছু, হাতা দিয়ে হাতা ছাড়া অনেক কিছু কিন্তু শেখার আছে। ছোট ছোট করে শেখাইলে আসলে স্টুডেন্টদের জন্য উপকার হয় বেশি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এখানে টোটালি লম্বা কতটুকু। এই যে এখানে টোটাল লম্বা এতটুকু, দেখেন এই যে এখানে টোটাল লম্বা, এর মধ্যে এটা কিন্তু টোটাল 22। হ্যাঁ, টোটাল হচ্ছে 22। এর মধ্যে ব্লাউজ আছে কত? ব্লাউজ আছে হচ্ছে 9.5, ব্লাউজ আছে 9.5। আর বাদ বাকি যতটুকু আছে পুরোটা হচ্ছে আমার কি নিচের গ্রের, অর্থাৎ এই যে রোমাল ছাটের যে গ্রাউন্ড বলে, গ্রাউন্ডটা হচ্ছে টোটালি এই এখান থেকে এই পর্যন্ত লম্বা হচ্ছে, বাদ বাকিটুকু অর্থাৎ এই যে 22-এর ভিতরে 9.5 বাদ দেওয়ার পর বাকি যা যতটুকু থাকে পুরোটাই। তাহলে কতটুকু থাকে আসলে? সম্ভবত 12.5 ইঞ্চি। হ্যাঁ, এই যে 12.5 ইঞ্চি। আচ্ছা, অনেকেই এই আমার এই ভিডিওগুলো দেখে দেখে আমাকে কমেন্টস করেন যে স্যার আপনার ফোন নাম্বারটা দেন। ঠিক আছে, বলি আমার প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, শুধু লাইভ ক্লাসে ফোন নাম্বার দেওয়া থাকে না, কারণ দেওয়া যায় না। তাছাড়া আমার সব ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে আমাকে ফোন দিতে পারবেন, সমস্যা নাই। আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ওই একই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আসলে যোগাযোগগুলো অনেকে ওই ক্লাস করার জন্য, স্যার আপনার কাছে কাজ শিখবো। ও ভালো কথা, বোরকা আইটেম কোর্সটা কিন্তু শুরু করছি গত বুধবারের দিন আমি ক্লাস শুরু করছি। সেখানে আসলে প্রথম ক্লাসে আমরা আলোচনা করছি, স্টুডেন্ট যারা আছে সবার সাথে আলোচনা করছি যে আমরা কবে কবে কিভাবে ক্লাস করব। তো ওখানে সিদ্ধান্ত যেটা হয়েছে আগামী শনিবার অর্থাৎ কালকে থেকে সন্ধ্যা 6টা 20 থেকে ক্লাস শুরু করব। আর প্রতিদিন হবে ক্লাস, প্রতিদিন ক্লাস হবে, যেহেতু সামনে রমজানের আগেই যেন আমাদের ক্লাসটা শেষ, মানে এই কোর্সটা শেষ করতে পারি, এই জন্য আমরা প্রতিদিন ক্লাস করব। এটা একটা সিদ্ধান্ত হয়েছে। তো আপনারা অনেকেই আছেন যে অনলাইনের এই বোরকা কোর্সটা কবে শুরু হবে, সেই দিন আমি ভর্তি হব। তো শুরু যেহেতু হয়েছে, যদিও কোনো কাজ শেখাই নাই, তো যারা এখনও ওইরকম অপেক্ষায় আছেন আমি তাদের বলি আপনারা দ্রুত ভর্তি হইতে পারেন, দ্রুত ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারেন। আমার এই ক্লাস আগামীকালকে থেকে শুরু হবে, আগামীকালকে থেকে মেইনলি এই ক্লাস শুরু হবে। যারা করবেন তারা ভর্তি হতে পারেন। কোর্সের ফি 2000 টাকা। ঠিক আছে, আর মাদ্রাসা আইটেম কোর্স পরবর্তী কোর্স যেটা, সেটা ইনশাআল্লাহ রমজানের ঈদের পরে করাবো।
মাদ্রাসা আইটেমে পাঞ্জাবি জুব্বর যে কাজ, এগুলো রমজান ঈদের পরে ইনশাল্লাহ আবার করাবো। যারা করবেন আমার সাথে যোগাযোগ করে, ফোন নাম্বারটা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করে নামটা লেখায় রাখতে পারেন, ঠিক আছে? লেডিস কোর্স, মাদ্রাসা আইটেম কোর্স, দুইটা কোর্স ঈদের পরে করাবো। নামটা লেখায় রাখেন, ইনশাল্লাহ ঈদের পরে যখন করি তখন আপনারা যোগাযোগ করে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্তই। এখানে আসলে বোঝানোর কিছু নাই, তবে রোমাল যেটা, এই যে আমরা যাকে গ্রাউন্ড বলি, এই গ্রাউন্ডটা দেখেন এরকম চার কোণা একটা কাপড় আমরা কাইটে গ্রাউন্ড তৈরি করি। হ্যাঁ, মূল বিষয় হচ্ছে যে কোণাটা কাইটে গ্রাউন্ডটা তৈরি করতে হয়, কোণা কাইটে যেভাবে গ্রাউন্ডটা তৈরি করতে হয়। তো এটার একটা ছোট্ট একটা সুন্দর একটা সূত্র আছে, যে সূত্রটা ইনশাল্লাহ আমরা এখনই কাটিং করার সময় প্রয়োগ করব। তো বেশ কয়েকটা সূত্র আমরা শিখছি, সূত্রগুলো আসলে প্রয়োগ করতে হবে। আপনারা একটু লিখতে থাকেন টেবিলে আমি আমার এই ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করার আগেই আপনারা আপনাদের যে সূত্রভাবে চাচ্ছি, যেটা হচ্ছে যে মহড়ার সূত্র, সেই মহড়ার সূত্রটা কার কার মনে আছে আমাকে একটু লিখে দিবেন। হ্যাঁ, মহড়ার সূত্রটা কার কার মনে আছে একটু লিখে দেবেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনারা একটু মাথায় রাখছেন। যদিও গত ক্লাসে আপনারা মহড়ার সূত্রটা আমাকে জানাইছেন, লিখছেন, তারপরে আমি আরেকবার দিচ্ছি যে আপনাদের আসলে মাথায় আছে কিনা মহড়ার সূত্রটা, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে গলা আছে, গলার চওড়া আছে, ডিপ আছে, এগুলো তো আপনারা সবই আশা করি যে লিখে রাখছেন, এগুলো একটাও নোট করা বাদ দিবেন না। আজকের যেটা নোট করার বিষয় সেটা হচ্ছে যে গ্রাউন্ডের উপরের যে অংশটা কিভাবে কাটিং করতে হয় সেই জিনিসটা অবশ্যই লিখবেন, তা না হলে কিন্তু কাজ মানে সঠিকভাবে করতে পারবেন না, ঠিক আছে? তো এই জিনিসটা লিখবেন। আর এই যে এখন মহড়ার সূত্রটা লিখে দেন, আমি ক্যামেরাটা অ্যাডজাস্ট করতে এদিকে আসেন, প্যান্ট সরান, টুলটা টান দেন, টুল। আর একটা খুশির খবর, আমি একটা প্রকল্পে কাজ করতাম, আইজিএ প্রকল্প। আপনাদের অনেকেই হয়তো আইজিএ প্রকল্পের সম্পর্কে জানেন। সেই প্রকল্পটা একটা চিঠি হয়েছে, খুব তাড়াতাড়ি প্রকল্পটা চালু হবে। আপনারা দোয়া করবেন যে সেই প্রকল্পে যেন আমরা যারা আগে কর্ম করছি তারাই যেন থাকতে পারে, আল্লাহ যেন আমাদের এটা একটু সহজ করে দেয়। আসলে আমরা থাকলে আমাদের জন্য ভালো, বোঝেনি তো যে চাকরি কে না চায় যে চাকরি করুক। আমাদের জন্য একটু দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের এই প্রকল্পে আমরা যারা আগে এখানে কর্ম করছি আমাদেরকে যেন রাখা হয়। সেক্ষেত্রে আমি যেটা করব, আমার এই প্রকল্পটা চালু হইলে আমি সেই প্রকল্পে যে কাজগুলো শেখাবো সব কাজ ইনশাআল্লাহ আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব, ঠিক আছে? সরাসরি শেয়ার করব। আপনারা একটু দোয়া রাখেন যেন আমাদের সেই প্রকল্পটা যেন আমাদেরকেই রাখে। হ্যাঁ, জাকিয়া তালুকদার লিখছেন যে অরিজিনাল বোর্ডের 6 ভাগের সাথে 0.5। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ জাকিয়া আপা, আপনার সূত্র ঠিক আছে। ওকে, সম্ভবত ক্যামেরা অ্যাডজাস্ট হয়েছে। এমডি আরজে ভাই লিখছেন অরিজিনাল বোর্ডের 6 ভাগের 1 ভাগের সাথে হাফ ইঞ্চি। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মায়াপুরে ভাইয়া পুরোনো ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছি, আর যেগুলো না বুঝে তা কমেন্টে লিখে দেই, আপনি সময় পেলে একটু সমাধান দিবেন। জি, অবশ্যই। বর্তমানে আসলে একটু ব্যস্ততার সময়, তো যদিও আমি সবগুলো কমেন্টসে রিপ্লাই দেই, বেশিরভাগ সময় রিপ্লাই দিই, হঠাৎ মিস হতে পারে, এটা আমি একবার 100% শিওর বলতে পারি না যে দেবই, কিন্তু মিস হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরেও আমি ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টসের উত্তর করার। আপনারা দোয়া রাখেন।
আজকের শেয়ার সংখ্যা 16, আজকের শেয়ার সংখ্যা 16। যারা এখনও শেয়ার করেন নাই সবাইকে একটু বিশেষ অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু শেয়ার করেন প্লিজ, একটু শেয়ার করে দেন। দেখেন ক্লাসগুলো অনেক জরুরি, একদম ফ্রি ফ্রি, টোটাল ফ্রি ফ্রি, এত সুন্দর সুন্দর কাজ। খুশির ঠেলায় আপনারা 4-5 বার করে করে শেয়ার করবেন আমার মনে হয়, এরকম মনে হওয়ার কথা, কিন্তু তা তো করেন না। যাই হোক, যারা শেয়ার করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও শেয়ার করেন নাই তাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আমি 2টা কাপড় আনছি আজকে, দেখেন এটা হলুদ কালার আর এটা হচ্ছে খয়েরি কালারের 2টা কাপড় আনছি। 2টা কাপড় দিয়ে আমি আসলে আমার ফ্রকটা তৈরি করবো। একেবারে এক কালার দিয়ে করলে একটু কেমন যেন হয়, হলুদ কালার দিয়ে বডি করবো আর এটা দিয়ে নিচে গ্রাউন্ডটা করব। ঠিক আছে, আরও কাজ করার সময় আসলে এই ক্লাসটা এত বেশি বড় করতে চাই না, তারপরে হয়ে যায়। সময় পাইলে আমি আরও অনেক ডিজাইন করে করতাম, কিন্তু আসলে সময় সুযোগ হচ্ছে না, এমনিতে অনেক বড় হয়ে যায়। জুমা নামাজের দিন আমি ক্লাস শেষ করে গিয়ে আবার নামাজটা ধরা কষ্ট হয়ে যায়, কারণ নিচে ওই গ্রাউন্ডের নিচেও ডিজাইন করে কাজগুলো করে দিতে পারতাম। আব্দুল আওয়াল ভাই লেখছেন মহড়া হবে বোর্ডের 6 ভাগের 1 ভাগের হাফ ইঞ্চি যোগ। আসলে একটু লিখতে সমস্যা হলে পরেও ঠিক আছে আপনার কথা, যে অরিজিনাল বোর্ডের 6 ভাগের, শোনেন এখানে কিন্তু বডির না, অরিজিনাল বডির, ঠিক আছে, এটা মনে রাখবে যে অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগের সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই হচ্ছে বডির মহড়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু একটু করে কাজ করব, আপনারা ওই যে করেন লাইকগুলো দেন আস্তে আস্তে, তাহলে ছড়ায় যাবে। লাইক বাটনে চাপ দেন, মানুষের কাছে চলে যাবে। শেয়ার বাটনে চাপ দেন, মানুষের কাছে চলে যাবে। আমি আস্তে আস্তে কাজ করব, আপনারা বুঝছেন কিনা সেগুলো আমাকে অবশ্যই জানাবেন। যদি না জানান তাহলে কিন্তু আমি বুঝবো না, কারণ আমি চাই যে আপনাদের সাথে একদম শতভাগ শেয়ার করে তারপরে এখান থেকে চলে যাওয়া। ঠিক আছে, আমার লুকা ছাপা বলতে কিন্তু কিছু নাই। দেখেন এটা হচ্ছে আমি কাপড় নিছি, 5 গিরা কাপড় আছে, জাস্ট ব্লাউজের জন্য এটা নিছি, ব্লাউজই করবো আর কিছু না। আর ওইটা দিয়ে আমি নিচে গ্রাউন্ড করব, একটু পাইপিং করব। তো দেখেন এখান থেকে আমি আমার ফ্রকের সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটবো। আচ্ছা, ঘটনা হলো যে এটাকে আমি একসাথে কাটতে পারি, আলাদা আলাদাভাবে কাটতে পারি। ঠিক আছে, যদি আপনারা একসাথে শেখেন তাহলে একটা সুবিধা, আর আলাদা আলাদা কাটলে আপনাদের আর একটা সুবিধা। একসাথে কিভাবে সুবিধা দেখেন, একবারে ভাঁজ দেব, এক ভাঁজে কাটিং শেষ, একবারে ভাঁজ দেবো, এক ভাঁজে কাটিং শেষ। এই ধরলাম, এটা হচ্ছে ধরেন এই যে পায়ের সাইড, তো পিছন পার্ট ধরে নিয়ে এইভাবে ভাঁজ দিলাম। হ্যাঁ, এইভাবে ভাঁজ দিয়া এই কাপড়টা নিয়ে এসে এই যে রাখলাম, আমার একবারে ভাঁজে হয়ে গেল। বোঝা গেছে? আর পিছন পার্ট সামনের পার্ট যেহেতু ছোট বড় হবে, ওই যে বোতাম, মনে রাখবেন যখন কোনো পোশাকে বোতাম দেওয়া হবে, পিছন পাটে বোতাম দেন অথবা সামনের পাটে বোতাম দেন। সামনের পাটে কিন্তু বোতাম হয় না তা না, সামনের পাটে অথবা পিছন পাটে যে পাটে বোতাম দেন সেই পাটটা এইভাবে একটার উপরে আর একটা উঠবে, একটার উপরে আর একটা উঠলে কি হবে, কাপড়টা বেশি লাগবে। এই জন্য কী করতে হবে, ওই পাট বাড়তি রাখতে হবে। এই কথা মনে রাখবেন যে ওই পাটটা বাড়তি রাখতে হবে। তা আমি যদি পিছন পাট করি তাও বাড়তি রাখতে হবে, সামনে পাট করি তারপরেও বাড়তি রাখতে হবে। ঠিক আছে, তো এই যে এইভাবে বাড়তি, আপনি যদি একসাথে নেন এইভাবে করবেন, আর যদি ভাবেন যে না আমি একসাথে করবো না, আর এইভাবে এক সাইড থেকেও করতে পারেন, ওর সাইড থেকেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। একটু আমরা হিসাব করে নিয়ে এক সাইড থেকে করি, সমস্যা নাই। যেহেতু আমরা কাজ করতেছি আমরা একটু সহজভাবেই করি। ধরেন আমি সামনের পাটটা এখান থেকে কাটবো। হ্যাঁ, তাহলে এখন আমার চিন্তা করতে হবে যে বডি কত। বডি আছে হচ্ছে আমার 21 ইঞ্চি। তাহলে 21 ইঞ্চি অরিজিনাল বডি, এর সাথে লুজ যোগ করবো কত, ছোট মানুষ আমি নর্মালি বেশিরভাগ সময় 3.5 থেকে 4 ইঞ্চি লুজ যোগ করি। 3 ইঞ্চি লুজ যোগ করলে পোশাকটা দেখতে বেশি ভালো লাগে। তবে সমস্যা সেটা হচ্ছে যে পোশাকটা পরার সময় অসুবিধা হয়, বাচ্চারা ওইভাবে পরতে পারে না। ঠিক আছে, এই জন্য একটু লুজ রাখলে পরাটা সুবিধা হয়। যদি ফাড়াটা নিচ পর্যন্ত দেওয়া যায় তাহলে লুজ করলে ফিটিং করলে অসুবিধা হয় না। ঠিক আছে, বাচ্চাদের পরার সুবিধার জন্য আমি একটু লুজ বেশি করি। তা আপনারা চাইলে 3 ইঞ্চি লুজ করতে পারেন। তো 3 ইঞ্চির নিচে লুজ কখনোই করবেন না। 3 ইঞ্চির নিচে লুজ করলে পোশাক কিন্তু পরতে পারবে না। মাহমুদুর রহমান ভাই লেখছেন সরাসরি ক্লাস দেখছি, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা মায়া, ও আচ্ছা,
আচ্ছা তাহলে আমরা কি করব, অরিজিনাল বডির সাথে এবার লুজ যোগ করে তারপরে কাপড়টা ভাঁজ দেব। অরিজিনাল বডি কত 21, লুজ আমি যোগ করতেছি ধরেন 4 ইঞ্চি, তাহলে কত হয় 24। এই 24 ইঞ্চি আমার টোটাল ব্লাউজ সেলাই সহকারে হবে। হ্যাঁ, তাহলে আমি এখন এই কাপড়টা ভাঁজ দেবো কত, 24-এর 4 ভাগের 1 ভাগ হিসাব করে ভাঁজ দেবো। 24-এর 4 ভাগের 1 ভাগ কত, 4 6, ও সরি 21 আর 4 হচ্ছে 25 হয়, 21 আর 4 25, ঠিক আছে। তাহলে 25-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.25, 25কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আসে 6.6। তাহলে এই কাপড়টা আমার এইভাবে ভাঁজ দিয়ে প্রথমত 6.6 নিতে হবে, তারপরে সেলাইয়ের কাপড় আরও 1 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। তাহলে 6.6 আর 1 কত হয় 6.7, তাহলে আমরা এখানে 6.7 ইঞ্চি কাপড় নেব। এই যে 6.7 ইঞ্চি কাপড় নিলাম। ওকে, বোঝা গেছে। আমি যে হিসাবটা বললাম, হিসাবটা বুঝছেন কিনা, শর্টকাট ইয়েস আর নো লিখবেন, ঠিক আছে। শর্টকাট ইয়েস আর নো লিখবেন, অথবা আপনারা আলহামদুলিল্লাহ লিখলে পরে একটা জিনিসকে সোয়াব হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ লিখলে সোয়াব হবে, যে আপনি প্রথমত বুঝছেন সেটাও বোঝা গেল, আর সেই সাথে আপনার একটা সোয়াব হলো। তাহলে কি হলো, এখানে আমি ভাঁজ দিয়ে নিলাম, লুজ সহকারে যা পাইছি তার 4 ভাগের 1 ভাগ সাথে 1 ইঞ্চি যোগ করে যা হয় তাই, ঠিক আছে। তাহলে 21 ইঞ্চি বডি, 4 ইঞ্চি লুজ, তাহলে মোট হলো 25। 25-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.6, তাহলে এই যে হচ্ছে 6.6 আর 1 ইঞ্চি সেলাই, টোটাল হলো 6.7। যাক আলহামদুলিল্লাহ বুঝছেন। তো এবার দেখেন যেটা করব, এই নিচে সেলাইয়ের কাপড় রাখবো আগে। হ্যাঁ, নিচে আমি সেলাইয়ের কাপড়, অর্থাৎ আমি যে গ্রাউন্ডের সাথে জয়েন করব সেই জয়েন করার জন্য কাপড় রাখতে হবে। সেই কাপড় রাইখে 1/2 ইঞ্চি কাপড় রাইখে আমি একটা দাগ দিলাম, 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাইখে দাগ দিলাম। এইটুকু হচ্ছে সেলাইয়ের কাপড়। মনে রাখবেন আমরা সব সময় কাজ করার সময় যতটুকু অরিজিনালটার হিসাব রাখবো একভাবে, সেলাইয়ের কাপড় হিসাবটা রাখবো আলাদা। ওকে, তাহলে আমার এই ব্লাউজটার লম্বা কত 9.5 ইঞ্চি, ব্লাউজের লম্বা আছে 9.5, ঠিক আছে। তো আমি যদি দাগে থেকে 9.5 ধরে যদি কাটি তাহলে কিন্তু 1/2 ইঞ্চি শর্ট করে দেবে, কারণ শোল্ডারে সেলাই আছে। নিচে যেরকম সেলাইয়ের কাপড় রাখছি ঠিক একইভাবে শোল্ডারেও সেলাইয়ের কাপড় রাখতে হবে। তাহলে শোল্ডারের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি যদি হয় তাহলে 9.5 এর 1/2 কত হয় 10, এই যে নিলাম 10 ইঞ্চি, এই দাগে থেকে 10 ইঞ্চি নিলে এই যে 10 ইঞ্চি। ওকে, ক্লিয়ার। এইবার আমি এই 10 ইঞ্চি দিলাম। আচ্ছা, এই শোল্ডারের পুরো শোল্ডারের দাগটা দিয়ে দেই, একটু মোবাইলে একটু ক্যালকুলেটর বাই করে দিয়ে। আচ্ছা, এই হলো, এটা হচ্ছে আমার অরিজিনালি ব্লাউজের লম্বা আসবে, এখানে সেলাইয়ের কাপড় আছে, নিচে সেলাইয়ের কাপড় আছে। তাহলে এখন এখানে আমি মহড়ার সূত্রটা দেব। মহড়ার সূত্রটা হচ্ছে অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ সাথে 1/2 ইঞ্চি যোগ করে যা হয় তাই। তা আমার অরিজিনাল বডি হচ্ছে 21 ইঞ্চি, ভাগ কত 6 ইকুয়ালস কত 3.5, যোগ কত, যোগ হচ্ছে 0.5, তাহলে কত হলো 4 ইঞ্চি। ওকে, 4 ইঞ্চি। বিষয়টা কি বোঝা গেছে কিনা, বিষয়টা বুঝছেন কিনা? আমার অরিজিনাল বডি 21কে যদি আমি 6 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আসে হচ্ছে 3.5, 21কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আসে 3.5, এই 3.5-এর সাথে 1/2 ইঞ্চি যোগ করলে হয় কত 4। রাজু শেখ লেখছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। রাজু ভাই ঢুকছেন, জট করে দেন, বাম সাইডে একটা শেয়ার বাটন আছে, জট করে একটু শেয়ার করে দেন প্লিজ, একটু শেয়ার করে দেন। আর যে ভাই লেখছেন আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ বুঝছেন, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ রাজু ভাই আপনি কিন্তু এখনো শেয়ার করেন না, দ্রুত। আচ্ছা, তাহলে আমরা এখানে মহড়া কত নেব, 4 ইঞ্চি নিলাম, এই যে 4 ইঞ্চি। ঠিক আছে, এখানে 3টা লাইন হয়েছে, এটা হচ্ছে ওয়েস্ট লাইন বা কোমর লাইন,
এটা হচ্ছে শোল্ডার লাইন, এটা হচ্ছে বডি লাইন, ওয়েস্ট লাইন, শোল্ডার লাইন, বডি লাইন, এই তিনটা লাইন আমরা করছি। এখন আমি এইখানে গলার কাজ করব আর হচ্ছে পুটের দাগ দেবো, ঠিক আছে। শোল্ডারে দুইটা দাগই হয়, শোল্ডারে দুইটা দাগ, একটা হচ্ছে গলার দাগ আর একটা হচ্ছে পুটের দাগ। জরাল ভাই লেখছেন বুঝছে, যাক আলহামদুলিল্লাহ। ভাই শেয়ার করেছি, রাজু ভাই লেখছেন ভাই শেয়ার করছে, যাক অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে শোল্ডারে দুইটা দাগ দেব, 1 নাম্বার গলার দাগ, 2 নাম্বার হচ্ছে পুটের দাগ, ঠিক আছে। তাহলে গলার হিসাবটা কি? গলার হিসাব হচ্ছে বডির 12 ভাগের 1 ভাগ, বডির 12 ভাগের 1 ভাগ। তবে এর একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে আমরা গলাটা কিভাবে করব। গলাটা যদি ফোল্ডিং পাইপিং দিয়ে করি তাহলে গলা বাইরবে না, যা আছে তাই, সেক্ষেত্রে ওকে 12 ভাগের 1 ভাগ দিয়ে করতে হবে। কিন্তু যদি ব্যাক ফোল্ডিং পাইপিং অথবা পট্টি লাগানো হয় সেক্ষেত্রে গলাটা বাইরে যাবে, অতএব কাটার সময় 2 সুতা মাইনাস করে কাটতে হবে। কথাগুলো মনে রাখবেন, হ্যাঁ। তাহলে আমার বডি কত? 21 ভাগ 12, 1.75, ঠিক আছে। অর্থাৎ 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি হচ্ছে আমার গলার চওড়া, 1.25 ইঞ্চি গলার চওড়া। আমি এটাতে ব্যাক ফোল্ডিং পাইপিং দেবো। আপনারা একটা কাজ করতে পারেন, সহজ হিসাব, ঠিক আছে, সহজ হিসাব। সেটা হচ্ছে গলার 12 ভাগের 1 ভাগ করে যা আসে তার থেকে 2 সুতো কমায় দিয়ে কাটবেন, ওকে, ভেজাল শেষ। তাহলে ধরেন আমার 1.25 আইছে, আমি 1.5 ইঞ্চি ড্রয়িং করলাম, 1.5 ইঞ্চি ড্রয়িং করলাম, তাহলে আর গলাটা ওই মাইনাস করার দরকার নেই। আপনারা, আমি যেহেতু এটা পাইপিং করব এবং ব্যাক ফোল্ডিং পাইপিংই করব, অতএব এখনই ভেজাল শেষ, ওকে। তাহলে আমি দিলাম 1.5 ইঞ্চি। শোল্ডার কত? মহারাজা শোল্ডার তার থেকে 2 সুতো বেশি, এটাও কিন্তু আর একটা সূত্র, মহারাজা শোল্ডার তার থেকে 2 সুতো বেশি, তাহলে মহারাজ 4, শোল্ডার হবে 4.25 ইঞ্চি। শোল্ডারে 2টা দাগ দিছি, ঠিক সেম করে 2টা দাগ আগে বডিতে দেবো। এই যে 1.5 ইঞ্চি দিলাম, এরপরে এই যে 4.25 ইঞ্চি দিলাম। আচ্ছা, ডিপ কত? এখন যেহেতু আমি এখানে 2 সুতো কমায় নিছি, অতএব কি চওড়া যা ডিপ তার দ্বিগুণ, চওড়া যা ডিপ তার দ্বিগুণ, তাহলে কত? 3 ইঞ্চি। একদম ভেজাল শেষ, এটাই সহজ, 2 সুতো মাইনাস করার দরকার নাই, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, শোল্ডারের ডাউন, যেহেতু ছোট মানুষ আমরা 1/2 ইঞ্চি দেব না, ঠিক আছে, 3 সুতা বা 2.5 সুতা পরিমাণে দিয়ে দিলাম। আর এটা সামনের পার্ট, আমি হাতা লাগাই আর না লাগাই, যদি কখনো কোনো পোশাকে একদিক পরি, কোনো পোশাক ধরেন একদিক পরবো, হাতা লাগাই আর না লাগাই, তালপাট দিলে পোশাকটা সেটিংটা সুন্দর হবে। তালপাটটা হচ্ছে এই যে সামনে যখন মানে একটা এক্সট্রা কাপড় জড়ো হয়ে থাকে, সেই কাপড়টা যখন কাটিং করে দেওয়া হয় সেটা হলো তালপাট। আসলে মূলত বডিটা এরকম রাউন্ড, সামনে রাউন্ড, পিছনেও রাউন্ড, তো সামনের দিকে কম থাকে, পিছনের দিকে বেশি থাকে। তো এই কম থাকার কারণে যদি সমান কাপড় কাটা যায় তাহলে সামনে কি হয়, একটু কাপড় ঘচায় থাকে, এই বাড়তি কাপড়টুকু কাটিয়ে দেওয়া হচ্ছে তালপাট কাটা, ওকে। আচ্ছা, তাহলে এখন আমার বডি কত? 21, 4 ইঞ্চি লুজ যোগ করলে 25, 4 ভাগের 1 ভাগ কত? 6.25। আচ্ছা, এবার কোমর আছে কত? আমার কোমর আছে হচ্ছে 20, 20-এর সাথে 4 যোগ করলে পরে আসে কত? 24, এর 4 ভাগের 1 ভাগ 6, ঠিক আছে। এই ওকে। আর এই যে বাকি কাপড়টুকু হচ্ছে সেলাইয়ের কাপড়, বাকি কাপড়টুকু সেলাইয়ের কাপড়। এই যে আমি তালপাট বরাবর, তালপাটের যে দাগ দিছে, দাগ থেকে আমি আমার আর্ম হোল ড্রয়িং করে দিলাম, হ্যাঁ। আর এই যে গলার যে দাগ দিছে, গলা থেকে এই যে দাগ দিয়ে দিলাম। দেখেন আজকের গলাটা কিন্তু আপনারা আসলে কন্টিনিউ থাকলে অবশ্য বুঝতে পারবেন। গত দিনের গলার সময় কি বলছিলাম? বডির 12 ভাগের 1 ভাগ, এটা কি করবেন, মানে চিন্তা করবেন আমি কি করব, সেই কাজের উপর ভিত্তি করে এখানে 12 ভাগের 1 ভাগ রাখবেন না 2 সুতো কমায় দিবেন, সেটা বলছিলাম। আজকে কিন্তু ডাইরেক্ট 2 সুতো কমায় দিছি, হ্যাঁ, হিসাব একই। আর ডিপ আগে কি বলতে দ্বিগুণের থেকে 2 সুতো কমায় রাখতে বলছিলাম, আজকে দ্বিগুণের থেকে 2 সুতো কমানোর কোনো দরকার না, ডাইরেক্ট দ্বিগুণ। কারণ কি, যে আমি আগেই 2 সুতো কমায় রাখছি, বোঝা গেছে বিষয়টা। তো সামনের পার্টটা ড্রয়িং করলাম, আশা করতেছি যে বুঝছেন, আমাকে একটু বুঝছেন কিনা জানাবেন। নিচে এখান থেকে এইদিকে একটু উঠায় দিবেন, ব্লাউজের সেটিংটা সুন্দর করার জন্য এইভাবে একটু উঠায় দিতে হবে, এই যে এখানে ঠিক রেখে হালকা করে উঠায় দিতে হবে। তো এই যে ড্রয়িংটা করলাম, আপনারা বুঝছেন কিনা আমাকে একটু জানান, ঝট করে আমি সরে যাবো এখান থেকে। শহীদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন?
যাক আলহামদুলিল্লাহ, আপনি আসছেন, দেরি করে আসছেন, তো ই করেন না, একটু শেয়ার করেন, হ্যাঁ, আর প্রথম থেকে ক্লাসগুলো একটু দেখে নিন, তাহলে কাজে লাগবে। আচ্ছা, আমি যে ড্রয়িং করতেছি, আপনারা কি ড্রয়িংটা দেখতে পারতেছেন কিনা আমাকে একটু জানান তো আসলে। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আর যে ভাই লেখছেন যে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ স্যার বুঝতে পারছি, যাক আলহামদুলিল্লাহ। জয়নাল ভাই লেখছেন আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। তাহলে আমি কাটে দিলাম, হ্যাঁ, এই যে গলা যেখান থেকে ড্রয়িং করা আছে এখান থেকে কাটবো। কাজ যদি ঠিক মতো বুঝে বুঝে করা যায়, কাজ কোনো বিষয় না। দেখেন এই যে এখানে এই এই যে উঠায় দিলাম, এটা উঠায় দিলে সেটিংটা অবশ্যই ভালো হবে। যাক আলহামদুলিল্লাহ, আমার সামনের পার্টের কাটিংটা হলো, এবার আমি পিছনের পার্টটা কাটবো। পিছনের পার্ট কাটার জন্য যে কাপড়টা আছে, পুরো কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে নিলাম, এই যে ভাঁজ দিয়ে নিলাম। এই পাশে ওই যে পিছনে আমার বোতাম ঘর, সরি হ্যাঁ, বোতাম ঘর করার জন্য যে ভাঁজের কাপড় লাগবে, সেই কাপড়টা আমি ভাঁজ করে নিলাম 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 সুতা, এইভাবে নিলেও হবে, তার বেশি দরকার নাই, নিলাম। হ্যাঁ, এখানে দেখেন ওই যে বললাম যে একটার উপর আর একটা উঠবে, সেইটা ধরেন এই পরিমাণে, এই 1/2 ইঞ্চি পরিমাণে, এই যে এটা দাগ না দিলেও চলবে, আমি দাগ দিচ্ছি হচ্ছে বোঝানোর জন্য। এই পরিমাণে আমার রাখতে হবে, ভাঁজ দেওয়ার পরে এই 1/2 ইঞ্চি বাড়তি রাখতে হবে। তো আমি ওই 1/2 ইঞ্চি বাদ দিয়ে রেখে এই যে ব্লাউজটা এখানে বসায় দেবো। দেখেন এই যে 1/2 ইঞ্চি বাদ রেখে ব্লাউজ বসালাম। কারণ কি, পিছনের পাটে যে বাড়তি থাকবে, ওই যে বললাম বোতাম লাগাইতে হবে, তাহলে বোতাম লাগানোর সময় একটার উপর আর একটা উঠবে, এই জন্য প্রয়োজন। ওকে, আচ্ছা দেখেন এখানে শোল্ডার লাইন হচ্ছে এই বরাবর শোল্ডার লাইন। এই শোল্ডার থেকে আসলে আমি গলা, পিছনের গলাটা ছোটো দেবো, যেহেতু বোতাম দিচ্ছি আমি ছোটো দেবো, 2 ইঞ্চি দিলাম, এই 2 ইঞ্চি দিলাম। এখান থেকে আমি এই যে পিছনের গলা কেটে দিলাম, এই আচ্ছা, যে পিছনের পার্ট যে কাটিং করলাম খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে, এটা আসলে বুঝলেন কিনা? যদিও অল্প সময়ের ভিতরে কাটে ফেললাম, বুঝলেন কিনা আমাকে একটু জানান। অনেক কাজ তো। আচ্ছা, এখানে পিছন পাটে কিন্তু তালপাট হবে না, পিছন পাটে কোনো তালপাট নাই, তাহলে এই যে আগের যে দাগ, সেই দাগ বরাবর একটা দাগ হবে, এবং এই দাগ থেকেই এই আর্ম হলে ড্রয়িং হলো। পিছন পাটে তালপাট নাই, সামনের পাটে তালপাট আছে, ভিতরের দিক গেছে, কিন্তু পিছন পাট এই যে সোজা এইভাবে, এই। ওকে, তো সামনের পাট কাটা হলো, পিছনের পাটও কাটা হলো, আলহামদুলিল্লাহ। এখন আমরা গ্রাউন্ড কাটবো। বুঝছেন কিনা একটু প্লিজ জানান, বুঝছেন কিনা একটু জানায় দেন। দেখেন এই যে আমি কাপড় নিছি, কাপড়টা হচ্ছে 2 হাত বহর, যেটাকে আমরা 2 হাত বহর মানে হিসেবে চিনি আর কি। হ্যাঁ, এই কাপড়টা আসলে প্রকৃতপক্ষে বহর কতটুকু আছে একটু দেখি। 19 ইঞ্চি। হ্যাঁ, ওই 2 হাতের একটু বেশি আছে, যাক আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আছে। তো এই কাপড়গুলো দিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট মনে করতে পারবো না, 2 সাইডে আবার জয়েন করতে হবে। আর আমি যদি এইভাবে সারায় নিয়ে এই দিক থেকে নেই তাহলেও হবে না, এই দিক থেকে নিলেও হবে না, তাহলে কি করতে হবে, 2 সাইডে জয়েন করে কাজটা করতে হবে, 2 সাইডে জয়েন করতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন আজকের এই যে কাজটা এখন করাবো, এই কাজটা খুবই খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, এই কাজটায় ওই যে বললাম যে নিচে জিব্বা বের হয়, সেই জিব্বাটা বের হওয়া বন্ধ হয়ে যাবে। দেখেন আমি একদিকে সারায়া একদিকের কাজ করতেছি, এই কাপড়ের এই কোনায় নিলাম, যে কোনো এক কোনায়,
যদি এভাবে না হয়, যদি বহরটা বেশি থাকতো, তাহলে আমি বিষয়টা বলি, এভাবে ভাঁজ দিয়ে এখান দিয়ে কাপড়টা আমি এইখানে রাউন্ড করে কেটে নিতাম, হ্যাঁ হয়ে যেত। আবার যদি কাপড়টা আমি বেশি ব্যবহার করি, তাহলে অনেক কাপড় নষ্ট হবে, ওয়েস্টেজ হবে। তাহলে অনেক বেশি কাপড়টা নিলে পরে যদি আমি নিতাম, তাহলে এইভাবে ভাঁজ দিয়েও করা যেত, কিন্তু সেক্ষেত্রে আমার ওয়েস্টেজ যাবে বেশি, তাই আমি ওয়েস্টেজ দেবো না। তাহলে কি করব দেখেন, আমি এক পাট করে কাটবো, এক পাট করে যদি কাটি, তাহলে আমার কাপড়টাও কম লাগবে, আবার কাজটাও হয়ে যাবে। এই দেখেন, এই যে দিলাম ভাঁজ। এখন এই পাশে, হ্যাঁ এই পাশে বা এই পাশে যে কোনো এক কোণায় আমি কি করব, ওই যে কোমর লুজ সহকারে কোমর যে নিছি, আমার লুজ সহকারে ব্লাউজের কোমর কত আইছে, লুজ সহকারে ব্লাউজের কোমর আসছে হচ্ছে 24 ইঞ্চি, তাই না? যাক, জয়নাল ভাই লেগছে খুব ভালোভাবে বুঝতে পারছে, যাক আলহামদুলিল্লাহ। জয়নাল ভাই আপনি অনেক ভালোভাবে বুঝতে পারছেন, শুনে খুব খুশি হলাম। আসলে এইভাবেই তো কমেন্টস করবে মানুষ, তাহলে তো ভালো লাগবে যে না এটা আসলে বুঝতে পারতেছে। তাহলে এখানে আমি কি করব, এই কোণায় ওই যে কোমর লুজ সহকারে কোমর, সেই কোমরকে 3 দিয়ে ভাগ দেব। কত আছে আমার কোমর? 24। অরিজিনাল কোমর 21, লুজ যোগ করছে 4, তাহলে হলো মোট হলো, সরি অরিজিনাল কোমর 20, লুজ যোগ করছে 4, তাহলে মোট হচ্ছে 24। সেই 24-এর 4 ভাগের 1 ভাগ, সরি 3 ভাগের 1 ভাগ কোমরের যে মাপ, লুজ সহকারে কোমরের যে মাপ, সেই কোমরের 3 ভাগের 1 ভাগে আমি এই রাউন্ডটা দাগ দেব। এই রাউন্ড করব কতটুক? লুজ সহকারে কোমরের 3 ভাগের 1 ভাগ। একটু সূত্রটা লেখেন, এটা হচ্ছে গ্রাউনের কোমরের কাটিংয়ের সূত্র। গ্রাউনের কোমরের কাটিংয়ের সূত্রটা কি? লুজ সহকারে যে কোমর, সেই কোমরের 3 ভাগের 1 ভাগ, লুজ সহকারে কোমরের 3 ভাগের 1 ভাগ। তাহলে কোমর আছে 20, লুজ 4, তাহলে মোট হলো 24, 3 ভাগের 1 ভাগ, 3 8টা 24, তাহলে মোট হলো 8 ইঞ্চি। এই দেখেন, এই যে 8 ইঞ্চি, এই যে 8 ইঞ্চি নিলাম। এটা আমি রাউন্ড রাউন্ড করে নেব। এই নিলাম, এটাকে একটু রাউন্ড করে দাগ দিয়ে দিই। আসলে জংলি কাপড় তো, রাউন্ডটা হয়তো আপনারা দেখতে পারবেন না, আমি একটু দিয়ে দিই তারপরেও। ঠিক আছে, এমডি আর যে ভাই একটু পাম দিছে, স্যার আপনি খুব ভালোভাবে বুঝাতে পারেন, তাই আমরাও খুব সুন্দর করে বুঝতে পারি, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এই যে আমি আমার কোমরের 3 ভাগের 1 ভাগ নিয়ে রাউন্ড করে দাগ দিলাম। এইখানে এটুকু আসলে কাটা পড়বে, এই জায়গায় ব্লাউজ জয়েন হবে, এখানে কাটা পড়বে, আর এখানে ব্লাউজের কোমর জয়েন হবে। তাহলে ব্লাউজের এখন এখান থেকে আমি কি করব, আমার মাপটা নেব, ঠিক আছে না? ভালো কথা, দেখেন এখানে আমি যে আমার 3 ভাগের 1 ভাগ নেব, মিলবে কিনা সেটা একটা দেখার বিষয় আছে। দেখেন, এই যে এখানে টোটাল আছে কত, এই যে দাগের উপর দিয়ে যদি দাগ দেই, এই যে 13 আছে, কিন্তু আমার লাগবে কত? 12। এখানে হাফ ইঞ্চি সেলাই যাবে, এখানে হাফ ইঞ্চি সেলাই যাবে, তাহলে বাঁচলো কত? 12, 12 কোনো 24 না? বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমি এটা নিলাম। এখন আমার কোমরে যখন আমি এটা ব্লাউজটা যখন এখানে লাগাবো, তখন হাফ ইঞ্চি সেলাই লাগবে, এই যে হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম। আর আমার ব্লাউজ কত আছে? 9.5 ইঞ্চি। দেখেন, এই যে হাফ ইঞ্চি বাদ দিয়ে 9.5 ধরলাম, এই যে 9.5, হ্যাঁ এটুকু তো বাদ, এটুকু তো কাটিং করে ফেলবো। তাহলে এই যে 9.5 ইঞ্চি নিলাম, নিয়ে এখন আমার ইয়ার লম্বা কত? 22 ইঞ্চি। এই যে আমার জামার লম্বা 22, আর 1 ইঞ্চির বেশি সেলাইয়ের কাপড় কখনোই নেবেন না। এই 23 নিলাম। 1 ইঞ্চির বেশি সেলাইয়ের কাপড় কখনোই নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ এই গ্রাউন্ড যেটা, এর নিচের যে সেলাই, এই সেলাই মোটা করে দেওয়া যায় না। মোটা করে দেওয়ার জন্য মানে দিতে পারবেন না, অত দরকার নাই। তাহলে এখানে এই পর্যন্ত লাগবে। তাহলে এখানে টোটাল কত পাইলাম? এখন আবার দেখি, এখানে টোটাল পাইছি 22 ইঞ্চি। তাহলে এখন আবার আমি 22 ইঞ্চির এই যে এইভাবে এই যে এটা আমি রাউন্ড করে দিলাম।
এই এটা আমি একটু দেখানোর সুবিধার জন্য একটু দেখি। এই যে দেখেন, আমি চাইলে এটা একটু বেশি কাপড় ব্যবহার করে এক কাপড় দিয়ে করে দিতে পারতাম, কিন্তু এক কাপড় দিয়ে সব সময় হবে না, সব সময় যে হওয়া তা কিন্তু হবে না। এই যে আচ্ছা, তাহলে এই যে হলো আমার গ্রাউন্ড হলো, দেখেন আমার ওই পাশে আসে কিনে সেই জিনিসটা আমার একটু দেখতে হবে। তাহলে এখানে টোটাল আছে কত, এই যে 22.5 ইঞ্চি। তাহলে আমি একটু এই পাশে মিলায় দেখি যে এখানে আসছে কিনা। দেখেন এই যে আমার যে কাপড় আছে, অতএব আমি নির্দ্বিধায় এই পাশে কাটতে পারবো। এটা ড্রয়িং করার পরে প্রথমে আপনারা একটু মিলায় নেবেন, একটু মিলায় নেবেন, তাইলে একটু সুবিধা হবে। আসি তো লাইভ ক্লাসে, সপ্তাহের 6 দিন পরিবারের জন্য ইনকাম করি, সপ্তাহের 6 দিন পরিবারের জন্য ইনকাম করি, আর শুক্রবার এই যে জাতির জন্য খেদমত করতেছি বিনা পয়সায়। হ্যাঁ, তাহলে এটুকু তো লাগবে। আর বিকেলবেলা আপনার আমার মারেবের মা খাতে করে নিয়ে মোটরসাইকেল নিয়ে দেশে দেশে ঘুরি শুক্রবার। তাহলে শুক্রবারে কি করলাম? তিন জায়গা প্রোগ্রাম আছে, আজ যাবার তো বউ দেখতে। আচ্ছা, আবার আসা জিয়ারত খাওয়া লাগবে, আমার বাড়ির লোকজন তো পড়ে আছে, বসে একটা চা খান না ওই যে একজন বলতে। ও, আমি যে ইয়াতে ফেসবুকে লাইভ ক্লাস করাইতেছি। ঠিক আছে, তাহলে যে আমি এখানে কোমরের যে দাগ দিয়ে রাখছি এখানে কেটে দিচ্ছি। হ্যাঁ, এই কেটে দিলাম, আর এই পাশ থেকে দিয়ে দিলাম। ছোট যখন হবে, পোশাক যখন ছোট হবে তখন নিচে ওই যে বললাম যে তখন জিব্বা বের হয়, ওইটা খুব বেশি বেরোবে না। হ্যাঁ, ছোট পোশাকের ক্ষেত্রে। তারপরে যখন আপনি এইভাবে রাউন্ড করে কাটবেন এক্ষেত্রে বের হওয়ার চান্সটা একটু কম, আর যখন এই যে সোজা করে কাটবেন তখন এটা বের হয়ে যাবে। আচ্ছা, আমি তারপরে একটু যাতে বের না হয় সে ব্যবস্থাটাও করে দিচ্ছি। দেখেন এই যে কাপড়টা আবার নিলাম, এইভাবে ঘুরায় নিলাম, এখন এখানে এই পাটটা এখানে বসাবো। এই যে সোজা, এই কাপড়ের সোজা, দুই সোজা এক জায়গায় দিলাম। আমার এখানে কত নিছিলাম? 8 ইঞ্চি। এই যে সেই 8 ইঞ্চি, এ পাশেও 8 ইঞ্চি। এখন এই যে দুই পার্ট আগের পার্ট অনুযায়ী এই যে সেম করে কাটে দিলাম, তাহলে আমার দুই পার্টই হয়ে গেল। আচ্ছা, এখন বিষয়টা হলো দেখেন, এখানে তো কোমরের জন্য তো আমি রাউন্ড করে নিছি, তারপরেও এটা ছোট তো আপনার নিচে জিব্বা বেরোবে না, কিন্তু যখন বড় হবে তখন এটার সমাধানটা কি? এইভাবে একটা বাজ হবে, এই আর একটা বাজ দিলাম। হ্যাঁ, তারপরে আর একটা বাজ দিলাম। ভাঁজ দেওয়ার পরে এই এই সবগুলো মাথা সমান করে ধরতে হবে, ধরে এইভাবে ধরে এরকম করবেন। এরকম করলে দেখবেন যে বাড়তি হয়ে গেছে। বাড়তি কোনটা হবে? মাঝখানে বাড়তি হবে, যতটুকু বাড়তি হবে এইটা এইভাবে বাড়তিটুকু কেটে দিবেন, শেষ। কিন্তু এটাতে হবে না, কারণ কি, যে ছোটো, যে ছোটো এই জন্য হবে না। আর তারপরেও আর একটা কথা, যে জিব্বা বের হওয়ার যে সমস্যাটা বললাম, যে জিব্বা এই জায়গা অনেক সময় দেখা যায় যে মহিলারা কী করে, সমান করে কাটে, যেভাবে আছে না এইদিকে স্ট্রেট করে কাটে। স্ট্রেট করে কাটলে দেখেন আমার এখানে বাড়তি ভিতরে ঢুকছে কতটুক, আর স্ট্রেট করে কাটলে এই এতটুকু বাড়তি, এই কাপড়টাই নিচে যায়, মানে ঝুলে যায়, ওই নিচে ঝুলে যায়, ওটা দেখতে বাজে লাগে। আর আমরা রাউন্ড করে কাটছি, এটা নিচে কখনোই যাবে না। তারপরেও এই যে এই কাপড়টা তেসরা কাপড়, এই কাপড়টা 100% তেসরা কাপড়। যখন পোশাকটা বড় হবে তখন কাপড়টা অনেক কাপড় হওয়ার কারণে ভারী হয়, নিচের দিক ঝুলে যাবে, ওই ঝুলে জিব্বাটা বের হয়ে যাবে, কোনাটা বের হবে। ঠিক আছে, তখন ওইভাবে ভাঁজ দিয়ে এইভাবে ধরে দেখবেন। আমার একটা হিজাবের ভিডিও আছে, সেই ভিডিওতে আমি এই কৌশলটা সবাইকে শিখিয়ে দিচ্ছি, কারণ হিজাবের কাটিংটা এইরকমই। ঠিক আছে, তো নিচের গ্রাউন্ডটা কিন্তু আমার কাটা হলো, বুঝছেন কিনা আমাকে একটু জানান।
আমিন আমিন। এমডি আর যে ভাই একটা দোয়া করছে আমার জন্য, আল্লাহ কবুল করুক। আচ্ছা, আমি এই পোশাকটা একেবারে ইয়া করব না, একটু হাতা, যদিও হাতা দেব না, কিন্তু আমি হাতা একটু ফরিং লাগায় দিই। হ্যাঁ, হাতা দেব না, কিন্তু হাতা একটু ফরিং লাগায় দিই, অর্থাৎ ওই যে কুচি দেওয়া আর কি। ঠিক আছে, একটু কুচি দিয়ে দেই, তাহলে একটু পোশাকটা দেখতে ভালো লাগবে, ছোট মানুষ তো পরে একটু মজা পাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে যতটুকু কাপড় আছে এই কাপড়টা দিয়েই করি। এটা কোনো ওই রকম কোনো মাপ হবে না, মাপের কোনো বিষয় না। এই যে এই কাপড়টা নিলাম, এই ভাঁজ দিলাম, ঠিক আছে। আর একটু বেশি হলে হয়তো একটু ফোরিংটা একটু কুচিটা বেশি করা যাইতো, কিন্তু এখানে কাপড় একটু কম কম। জোড়া দেবো কি? জোড়া দিলেও করা যাবে, তবে না থাক, দরকার নাই। এই ভাঁজ দিলাম, উপরে মাথা থেকে নিচের দিকে একটু নামায় দেবো, জাস্ট এই পর্যন্তই। এই যে এই দিলাম। এটা হাতা না, জাস্ট এমনি একটু হাতায় যে কুচি দেয় ওইটা দিলাম, এই মাথায় সেলাই হবে। ওকে, হাতার ফোরিংয়ের কাজটা হলো। এখন আমি এখানে আমার যে আর্ম হোল, সরি, গলায় যে পাইপিং আছে না, সেই পাইপিনের কাপড়টা আমার কাটতে হবে। আর হচ্ছে আর একটা জিনিস কাটতে হবে, সেটা ফিতা, পিছনে বেল্ট, পিছনের যে বেল্ট, সেই বেল্টটা কাটতে হবে। তো আমি বেল্ট এখান থেকে কাটি। দুটো বেল্ট কাটলাম, হ্যাঁ, সমান করে কাটলাম, অত ইয়ে করলাম না। এই কাপড়টা পুরোটাই তেসরা, এই কাপড়টা পুরোটাই তেসরা কাপড়, ওই যে রাউন্ড করে কাটছি যে। তাহলে এখান থেকে যদি আমি একটা ইয়ে কাটে নেই, সেক্ষেত্রে আমার গলার পাইপিংটা এখান থেকে অনায়াসেই হয়ে যাবে। দাগ দিয়ে কাটি, তাহলে একটু সুবিধা হবে। যত মোটা করে নেবেন তত পাইপিংটা মোটা হয়ে যাবে। তো মোটা বলতে বেশি মোটা না, 1 ইঞ্চি পরিমাণ নিলেই এনাফ। এই তো, এটাতে আশা করা যায় যে আমার গলা হয়ে যাবে এক পিসেই। তো ইনশাল্লাহ এটা দিয়ে চেষ্টা করে দেখি। হ্যাঁ, আচ্ছা জয়নাল ভাই, আলহামদুলিল্লাহ। তারপরে আচ্ছা, এই পর্যন্ত কাটিং শেষ করলাম। কারো কোনো সমস্যা থাকলে আমাকে আস্তে আস্তে লিখতে থাকেন, আমি আস্তে আস্তে আমার ফোনটাকে অ্যাডজাস্ট করতে থাকি। হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু লিখতে থাকেন। ভাই সরেন। কত বাজে? 10টা 25। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে ক্লাস। বাহ, ঠিক আছে।
যাক আলহামদুলিল্লাহ। জাকিয়া তালুকদার আপা লেখছেন যে সমস্যা হয় নাই এটুকু বুঝতে। যাক আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত বুঝছেন, শুনে খুব খুশি হলাম। সুতোটা আমার আগে তুলে রাখা উচিত ছিল। আসলে শীতের দিন তো ছোট দিন, বাড়ি থেকে আপনাদের ভাবি রান্না করে দিছে, খাওয়া দাওয়া করে আসছি। বোঝেনি তো, এত কষ্ট করে সকালবেলা রান্না করে দিছে, এই তো অনেক কিছু। তারপরেও দেরি হয়ে যায়, কিছু করার নাই, দিন ছোট, একেবারেই ছোট। আমার যেহেতু হলুদ কাপড়ের কাজ, হলুদের উপর কাজ একেবারেই নাই, আছে শুধু একটা সেলাই আছে পিছনে, তাছাড়া আর কোথাও কোনো সেলাই নাই। এই জন্য আমি সম্পূর্ণ সেলাই মানে কাজটা সম্পূর্ণ কাজে আমি খয়েরি সুতো দিয়ে করবো। ঠিক আছে, খয়েরি সুতোতে সেলাই করবো, শুধু ওই পিছনে দুই পাটে দুইটা সেলাই আছে, বোতাম ঘাট আর হচ্ছে ইসের ব্যাপারে, বোতামের আর হচ্ছে ঘাটের ব্যাপারে যে দুইটা সেলাই আছে ওইটুকুই, তাছাড়া কোনো সেলাই নেই, ওইটুকু আমি খয়েরি দিয়ে দেবো। বিসমিল্লাহ। আচ্ছা, আর একটা কথা, পালানোর আগে একটা কথা বলি, এই যে সেলাই কাটিং করা শেষ হলে আপনাদের একটা পালায়া যাওয়ার অভ্যাস আছে, টেলারিং কাজকে শুধু আপনারা কাটিংকেই গুরুত্ব দেন, যেটা মনে হয় কাটিংটাই সবচাইতে গুরুত্বপূর্ণ, আর কোনো কাজের গুরুত্ব নাই, তাই না? এটা কিন্তু খুবই মানে একটা ভুল মানে আপনাদের ধারণা। ঠিক আছে, আপনারা সেলাইকে কোনো গুরুত্বই দেন না, ও কাটিং হয়েছে তাই মানে ওকে, সার হয়েছে মানে, এটা কিন্তু আসলে কি আর বলবো, মানে আপনাদের একটা স্বার্থপরতাও বলা যায়, স্বার্থপরতা। যাওয়ার সময় বলেও জান না যে স্যার কাছে গেলাম, তাহলে হ্যাঁ কেন? কাটিংয়ে কি সব কি কাটিংয়ে? সেলাইটা প্রয়োজন, সেলাই না জানলে কাজ করা যায় না, সেলাইয়ের অনেক কৌশল থাকে। তো সবাইকেই বলি, চেষ্টা করবেন কাটিং সেলাই দুইটাতেই থাকার, আর যদি না থাকেন আমাকে বলে দিবে যে স্যার আপনি ও কারণে সেলাই করেন কে, খালি কাটবেন আর আমরা খালি কাটা দেখবো, দেখে চলে যাবো, আপনিও চলে যাবেন, তাহলে হলো বেজাল শেষ। একটু কাপড় দেন তো, একটু সেলাই করে দেখি তো কেমন হয়। হ্যাঁ রাজু শেখ, আপনি যেটা চাইছেন আলহামদুলিল্লাহ আমি দেবো। ঘটনা হচ্ছে কি, আসলে সুযোগের একটা অভাব হয়েছে, বুঝছেন? আমি অনেক দিন হলো আমার ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না, কারণ হচ্ছে কি আমার সময়ের একটা অভাব হয়েছে। আমি আমার দোকানের কিছু কাজ করি, তারপরে আমার কাছে সরাসরি স্টুডেন্ট আছে, তারা কাজ শেখে, তারপরে আমি সন্ধ্যার পরে কাজ শেখাই, অনলাইনে কাজ শেখাই, আবার শুক্রবার আপনাদের সাথে একটু সময় দেই। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ চেষ্টা করব, ঠিক আছে, দেওয়ার জন্য। বিসমিল্লাহ। সব সময় আপনারা যে কোনো মেশিন কাজ করার আগে মেশিনের সেলাই চেক করবেন সব সময়, ঠিক আছে? আবার আয়রন করার সময় আয়রনের হিট চেক করবেন, তাইলে মানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখেন হাতের কাছে প্রথমেই পাইছি হচ্ছে বেল্ট, পিছনে ফিতা, যেটা এটাই করি, সহজ কাজটাই করি আমি, সহজ সরল যেটা সামনে পাই সেটাই আগে করি, বুঝছেন? আচ্ছা, এই যে ফিতার মাথায় আটকায় দেওয়া, ফিতা শুধু যে এরকমই হয় তা কিন্তু না, বিভিন্ন রকমের ফিতা হয়, আমি প্লেন ফিতার কাজ করতেছি। কাজ
খুব সহজ এবং দ্রুতই হয়ে যাবে, আপনারা টেনশন করেন না। ও এই কাজে, হ্যাঁ এই কাজে গ্রাউন্ডে একটা টেকনিক ছাড়া আপনি গ্রাউন্ড সেলাই করবেন, খালি পেঁচে যাবে। কালকে দুইটা করছি, কি বলে স্কার্ট কাটিং করছি, আমার স্টুডেন্ট একটা করছে, আমি একটা করছি। সেলাই করার সময় আমার স্টুডেন্ট দেখলাম যে নিচে পেঁচায় ফেলেছে, মানে পেঁচানো বলতে দড়ি হয়ে গেছে। ওই যে রাউন্ড, যে গ্রাউন্ড চতুর্দিকে রাউন্ড করা, এই জন্য ভালো হয় নাই। ঠিক আছে, এবার টেকনিক আছে, টেকনিক ছাড়া হবে না, এই জন্য সেলাইতে থাকতে হবে। সেলাইতে না থাকলে সব কাজ যেগুলো পারেন সেগুলো তো দরকার নাই, বুঝি। এটা ঘোরায় দিলাম। ঈদের পরে লেডিস কোর্স নেব, ঈদের পরে মাদ্রাসা আইটেম কোর্স নেব, ঈদের পরে করব, কি বলে ব্লাউজের কোর্স নেব। যে কোর্স করবেন আমার সাথে যোগাযোগ করে নামটা লেখায় রাখেন, যাতে সময় হলে আমি আপনাদেরকে জানায় শুরু করতে পারি। ঠিক আছে, আচ্ছা হাতা পাইলাম হাতের কাছে, ওকে হাতার কাজটাই করি, কোনো অসুবিধা নাই। শুধু একটা জিনিস মনে রাখবেন যে উল্টা সোজা আছে কিনা, যে মাথায় চিকন করে 2 ভাঁজ দেবো, প্রথমে 1 ভাঁজ তারপর আর 1 ভাঁজ একসাথে দেবো। এগুলো এই যে এইভাবে ধরে দেখেন, এই যে একাই অটোমেটিক হয়ে যাবে। এই যে দেখেন, খেয়াল রাখেন, আমি যদি প্রথমে একটা দিয়ে তারপর আর একটা দিয়ে সময় কিন্তু ডাবল লাগবে। তাহলে আমি কি করবো, এইভাবে এই হাতকে হ্যামার বানাবো, যে হ্যামার ফিট আছে না, হ্যামার ফিটের মতো করে এইভাবে। এই যে দেখেন, এই হাত দিয়ে প্রথম ভাঁজ আর এই হাত দিয়ে দ্বিতীয় ভাঁজ, এই যে ধরছি, এই যে অটোমেটিক হয়ে যেতেছে। ঠিক আছে, এই যে আমি কিন্তু 2 ভাঁজ একসাথে দিয়ে দিতেছি। তো অনেকে কী করে, প্রথমে 1 ভাঁজ হাত দিয়ে চিরে দেয়, তারপরের ভাঁজটা সেলাই মানে মেশিনের সাথে দিয়ে দেয়। হ্যাঁ, এগুলো হলো টেকনিক, চেষ্টা করবেন। হয়তো প্রথমে পারতেছি না, কিন্তু টেকনিকটা মূল বিষয় হলো টেকনিক কিছুই না, আসলে প্র্যাকটিস। হ্যাঁ, এই যে ভাঁজ অটো হয়ে যেতেছে, এই যে হ্যামার ফিটে যেভাবে হয় এভাবেই হয়ে যেতেছে। এই যে একসাথে হয়ে গেল, এই যে ঠিক আছে। আমি কুচি এখন দিলাম না, কুচি দেবো যে আমার সেট করার আগে। ঠিক আছে, কতটুকু লাগে দেখে তারপরে কুচি দেবো, এতে করে আমার সুবিধা হবে। এটা রাখি। ব্লাউজে আসলে হলুদ সুতো দিয়ে একটা সেলাই দিলে ভালো হতো, কিন্তু আমি দেবো না, সময় নাই। এই যে এখানে দুই দিক ভাঁজ করা আছে, আমি একটা ঘুরায় দেবো, একটা ভাঁজ ঘুরায় দেবো। এই যে একটা ভাঁজ ঘুরায় দিলাম, তাছাড়া তো দুটো একদিকে হয়ে যাবে, তো একদিক করে লাভ নাই। ঠিক আছে না। আর এটার প্রথম ভাঁজটা এই যে দিলাম, যাতে সেলাইটা করা যায়। এই একটা সেলাই দিয়েই দিলাম, হলুদ কালার দিয়ে দেওয়ার দরকার। আর এটা সেলাই ছাড়াও কিন্তু করা যায়, হয়তো অনেক সময় ভাবতে পারেন যে সেলাই ছাড়া মনে হবে না, এটা সেলাই না দিলেও কোনো অসুবিধা নেই, আমি দিলাম তাই। আচ্ছা, এই যে সামনের পার্ট নিলাম, সামনের পার্টের সাথে পিছনের পার্ট আমি জয়েন করব। এটা সোজা, এই যে সোজা, এই যে বসাইলাম, আর এই যে এটা এই যে বসাইলাম। ঠিক আছে, এই যে 2 ফাড়া মাঝখানে শোল্ডার জয়েন, ব্যাক স্টিচ অবশ্যই। ডিজাইনের কাজও করবো ইনশাল্লাহ, কিন্তু এখন না, একটু
শিখে নিই আগে, হ্যাঁ আগে কাজগুলো আগে একটু শিখি, তারপরে ডিজাইনের কাজগুলো করলে আমাদের জন্য উপকার হবে। আচ্ছা হলো, এখন আমি এখানে পাইপিং করব। তো পাইপিং করার আগে পাইপিংয়ের কাপড়টাকে আগে ভাঁজ দেওয়া লাগবে। এই যে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে দিলাম। আচ্ছা, ব্যাক ফোল্ডিং পাইপিং, বাচ্চাদের ব্যাক ফোল্ডিং পাইপিংই বেশি ভালো লাগে বুঝছেন। ফোল্ডিং পাইপিংটা একদম চিকন, তো ওটাও ভালো লাগবে, কিন্তু ব্যাক ফোল্ডিংটা একটু ভালো লাগে, একটু মোটা টোটা আছে, ফুটে ওঠে। ব্যাক ফোল্ডিং পাইপিংটা ভিতর সাইড থেকে করতে হয়, ভিতর সাইড থেকে সেলাই দিয়ে তারপরে সামনে আনতে হয়। এই যে এতটুকু বাড়তি রাখলাম, কারণ গলা তো এখানে আপনার পাকা করতে হবে। এই যে এই যে বাড়তি, এতটুকু বাড়তি রেখে দিলাম। হ্যাঁ, এখানে যদি কোনো জায়গায় একটু মোটা হয়ে থাকে সেটা এইভাবে সুন্দর করে সাইডে দিবেন, যাতে ভাঁজ দেওয়ার পরে দেখা না যায়। ঠিক আছে, দেখা যেন না যায় সেই জন্য এইভাবে একটু সাইডে দিবেন। আচ্ছা, আর একটা বড় বিষয় হলো, এই যে রাউন্ড জায়গাগুলোতে কাটে দিতে হবে, কাটতেই হবে, তা নাহলে এটা ঘুরবে না। ঠিক আছে, আপনি ঘুরাইতেই পারবেন না, মানে জোর করে ঘুরাইবেন ভালো হবে না, সোজা কথা। এই যে এজন্য এইসব জায়গায় কাটে দিতে হবে, এই রাউন্ড রাউন্ড জায়গাগুলো। অনেক সময় দেখছি অনেকে উল্টা ওদিকে, যে জায়গা দরকার নেই সেই জায়গা দেয়, আসলে যে জায়গা প্রয়োজন সেই জায়গায় দিতে হবে। তো এরপরে এই যে ভাঁজ দিলাম, এই যে বোঝা যাচ্ছে তো, আমাকে একটু জানায়েন। এই যে এরপরে ঘুরায় সোজা দিক নিলাম, সোজা দিক নিয়ে এই মাথাটা এই যে ভাঁজ দিলাম, ভাঁজ দিয়া এই ভাঁজ দিলাম, কারণ কি এটা পাকা করা দরকার, পাকা না করলে হবে না। এই ভাঁজ দিলাম, এই যে দেখেন ভালো করে দেখেন, এই যে মাথা ভাঁজ দিলাম, দেওয়ার পরে এই দিকে ভাঁজ দিলাম, দিয়ে এখন এই মাথা দিয়ে একটা সেলাই দেব। আবারও এই মাথায় যে ভাঁজ দেবো, হ্যাঁ একটু বড় হয়েছে। এই যে মাথাটা এই যে ভাঁজ দিলাম, এই ভাঁজ দিলাম, দেওয়ার পরে এই দিকে ভাঁজ দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, এই তো আমার এই যে পাইপিং হয়েছে।
ঠিক আছে, এখন আমি এখানে হাতা সেট করব। দেখেন এখানে হাতা আসলে কতটুকু আছে আর কতটুকু কুচি দেওয়া লাগবে সেই জিনিসটা আমরা একটু দেখব। হাতা তো না, এটা হচ্ছে জাস্ট একটু ফরিং, আমি ফরিং বলি। বাচ্চাদের এটা দিলে একটু দেখতে ভালো লাগবে, পোশাকটা পরলেও ভালো লাগবে। এই তো দেখেন এই যে এতটুকু বাড়তি আছে, তারপরেও আমরা এটা যখন সেট করব এখানে কুচির কোনো দরকার নাই। ঠিক আছে, তো কতটুকু পরিমাণে কুচির দরকার নাই, যে এই পরিমাণে দেখলাম এই পরিমাণে, তো আমি এতটুকু পরিমাণে অকারণে কুচি কেন দেবো, ওটুক বাদ, ওইটুকু কোনো কুচিই দেবো না। হ্যাঁ, যা কুচি দেবো মাঝখানে বেশি সময় বেশি কুচি দেবো, আর ওই সব জায়গাতে দেবো অল্প অল্প। এই এখান থেকে যে কুচিগুলো দেবো খুব বেশি ঘন করব না, পাতলা করেই। বিসমিল্লাহ। কুচি দেওয়ার সময় আসলে একটু নিয়ন্ত্রণে গাড়ি মেশিন চালাতে হবে। হ্যাঁ, ওকে। এই যে দেখেন এই যে দিলাম। এখন এই যে ধরে লাইভ ক্লাস চলতেছে। এই যে আর্ম হোলের সাথে এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমি এটা চেক করে নিলাম যে আসলে আমার ইয়া হয় কি না। এই দেখছেন, এই পাশেও দেব। ওকে, আমি একটু ওভারলক করে আনি। হ্যাঁ, আপনারা যদি অসুবিধা মনে না করেন, ওভারলক করে এই জায়গাটা পরে ওভারলক করে দিতে একটু অসুবিধা হয়, আমি এখনই দিয়ে দিচ্ছি। ওভারলক করলে কাজ সব সময় মানে সুন্দর হয়। ঠিক আছে, সুতাগুলো বের হয় না, পোশাকগুলো দেখতে মানে যদিও ভিতরে থাকে বাইরে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে দেখতেও ভালো লাগে। এই জন্য যাদের বাসায় ওভারলক আছে, অলসতা না করে ওভারলকটা করে নেবেন।
ওকে, ঠিক আছে। দেখেন এখন আমি এটা অ্যাডজাস্ট করব, কিন্তু অ্যাডজাস্টও করতে পারতেছি না কারণে যে পিছনে খোলা। তাহলে কি করতে হবে, পিছনে আগে আমাকে একটু ফলস সেলাই দিয়ে আটকায় নিতে হবে, ফলস সেলাই দিয়ে আটকায় নিতে হবে। আচ্ছা, কেউ আছে কি না আমি দেখি আগে। আমি কি একা একা ক্লাসে আছি নাকি আপনারাও আছেন? কেউ তো কিছু বলতে হচ্ছেন না। সালমা আক্তার লেখছেন স্যার লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দেরি করছেন, কোনো সমস্যা নাই, শেয়ার করেন, শেয়ার করেন আর ভিডিওটা পরে আবার দেখে নিন, তাই হবে। মুস্তাক মোল্লা লেখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, দেখেন সব সময় এই যখনই ইয়া করবেন এই ফাড়া যেটা আর কি, তখন এটাকে এইভাবে পিছনে বোতাম থাকলে এইভাবে আগে ফলস একটা সেলাই দিয়ে নেবেন, তাহলে আপনার মাপটা দেওয়া সুবিধা হবে। এটা আমি সব সময় করে থাকি, ব্লাউজে করি, ফ্রকেও করি, সব জায়গাতেই আমি একটা ফলস সেলাই আগে দেই, এতে করে মাপ দেওয়াটা সুবিধা হয়। এই যে জাস্ট এমনি একটা সেলাই দেওয়া। এটা আটকায় দিলাম কেন, কারণ এটা আমার কাজটাকে সুবিধা করে দিবে। ঠিক আছে, আমি যদি আটকায় না দিতাম তাহলে আমার কাজটা অসুবিধা করতো, সুবিধা করে দিবে এখন। হ্যাঁ, আচ্ছা এখন আমি আমার মাপ অনুযায়ী বডি আর কোমর অ্যাডজাস্ট করব। দেখেন এই যে হাতার থেকে শুরু করব, এখানে যে দাগ আছে দাগ থেকে আমি সেলাইটা শুরু করতেছি। জয়নাল ভাই আছে, আর কেউ নাই। এই যে পিছনে আমি এই যে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যে জয়নাল ভাই আছে বলেই জয়নাল ভাই লেখছে আমি আছি, আর বাদ বাকিরা সব পালাইছে। আচ্ছা এই যে আমি এখানে কি করলাম, আমার ফিতাটা অ্যাডজাস্ট করে দিলাম, এ পাশেও দেব। তো এ পাশে দেওয়ার আগে যেহেতু ওই পাশে দাগ ছিল, এই পাশে দাগ নাই, এই পাশে একটু দাগটা দিয়ে নেই। হ্যাঁ, আমার বডি কত 25 হলো 12.5, এই যে সেলাই থেকে 12.5 নিলাম, এই যে 12.5, আর এখানে হলো 24, তার মানে কি 12, এই যে 12 নিলাম, মানে দাগ অনুযায়ী সেলাই করব। এই যে আর এক পাশের ফিতা, এই দিলাম। এই ঠিক আছে, এখন মাপ ওকে। এই যে 12.5 আর এই হলো 12। এই সেলাইটা ডাবলও দিতে পারেন, সিঙ্গেলও দিতে পারেন, তবে আমি সব সময় ডাবল দিয়ে থাকি, কারণ এটা ছোট বড় সবার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে সেলাইগুলো ছিঁড়ে যায়। ঠিক আছে, যাতে শক্ত থাকে, কাস্টমার কখনো যেন ব্যাক নিয়ে এসে না আনতে পারে, এই জন্য সবসময় ডাবল সেলাই দিয়ে দিই। ওকে, এইবার আমি এইটার সাইড সেলাই করব। ব্লাউজ তো হয়েছেই, এটার সাইড সেলাই করে এটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া বাকি। এটা তো আমি বাম্প মতো বসায় রাখছি, এই যে শুধু এই সাইড আর ওই সাইড সেলাই করা।
দেখেন এখন আমার ব্লাউজটা আমি একটু ঘুরাইয়া দিলাম, ব্লাউজটা ঘুরাইয়া দিয়ে এই জায়গায় একটু দেখি, ছোট বড় তো আছে, ছোট বড় না থাকলে হবে না, কিন্তু কতটুকু দেখেন এই যে, এর জন্য কোনো টেনশনের কোনো কারণ নাই। টেনশন কোনো রকমের করবেন না, কারণ এই ছোটো বড়োটুকু না হলে পরে আপনার কাজ ভালো হবে না। তাহলে কি করব দেখেন, এটার মাঝখানে দাগ দেবো, এটা ছোটো তো মাঝখানে দাগ না দিলেও হবে, কিন্তু যখন বড় অর্ডার করবেন তখন মাঝখানে এইভাবে দাগ দিয়ে নেবেন, এইভাবে মাঝে দাগ দিয়ে নেবেন, ঠিক আছে। রুমাল শার্ট যদি ছোট বড় না হয়, মানে ছোট বড় বলতে ব্লাউজ বড় হবে আর ওই গ্রাউন্ড ছোট হবে তা কিন্তু না, গ্রাউন্ড বড় হইতে হবে, রুমাল এই ব্লাউজ ছোট হইতে হবে, তাইলে হবে। এই যে দেখেন, এটা যদি আমার ছোট বড় হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে ছোট বড় আছে, 1-1.5 ইঞ্চি ছোট বড় আছে, এটা ভালো। আর যদি আপনার এইটা বড় হয়, এটা ছোট হয়, এটা বড় হয়, তাহলে বিপদে পড়ে গেলেন। হ্যাঁ দেখেন, এটা ছোট বড় মীমাংসা করার নিয়মটা কি, এই যে আমি কিন্তু ব্লাউজটা সোজা রাখছি আর এটা উল্টা রাখছি, এটা সোজা এটা উল্টা, এটা ব্লাউজ সোজা এটা উল্টা। এখন এর ভিতরে ব্লাউজটা ঢুকায়া দেবো, দিলাম। এই যে সাইডে সেলাই করা আর এই যে সাইডের সেলাই করা, এই সেলাই সেলাই মিলাইয়া দিলাম, এভাবে মিলাইতে হবে। এই যে মিলাইয়া দিলাম, দেওয়ার পরে দেখেন এই কাপড়টা আমি পিছনের দিক দেব, এই যে পিছনের দিক দিয়ে দিলাম। সুতো ছিঁড়ে গেল আবার। এখন কিন্তু কেউ কোনো কথা বলতেছেন না, নাকি কাজ শেখার ব্যাপারে এতই গভীর হয়ে গেছেন যে মুখে কোনো কথা নাই। ওকে, এখন দেখেন সব ভিতরে দিলাম, এই যে মাঝখানের চিহ্ন আর এই যে মাঝখানের চিহ্ন, তাহলে কোন পার্ট টান দেবো, ব্লাউজ টান দেবো। ব্লাউজ টান দিলে হালকা করে, ব্লাউজ টান দিলে চিহ্নটা মিলে দেবে। ব্লাউজটা যদি আপনি হালকা করে টান দেন, এই মাঝের চিহ্ন মিলে দেবে, এই যে মিলে গেল। সাইড জায়গা সাইডে চিহ্ন দেওয়া আছে, সাইড জায়গার সাইডে চিহ্ন আপনি মিলেবেন, কোনো জায়গা কম বেশি হবে না। আর আপনি একদিক নিয়ে যায় এক জায়গা মিলেবেন, তাহলে কম বেশি হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখন এই জায়গা মিলাবো, সাইডে, সাইডে টাইনে ধরছি, মিলে গেল অটো। এই যে মিডিলে টান দেবো, মিডল মিলে যাবে, গেছে মিলা। আবার এই সাইডে টান দিলে মিলে যায়, এই যে, ঠিক আছে। এগুলো কাজের কৌশল। এই যে আপনি যদি গ্রাউন্ড যদি ছোট করে নিয়ে যদি গ্রাউন্ড টান দেন, তাহলে এই পোশাক কোনো দিনও ভালো হবে না, কোনো দিনও ভালো হবে না। আর আপনি যদি হিসাব অনুযায়ী কাজ কাটেন, তাহলে গ্রাউন্ড কখনো আপনার ছোট হবে না, গ্রাউন্ড বড়ই হবে। আর আপনি এই যেভাবে দেখালাম এইভাবে যদি আপনি সেলাই করেন, তাহলে কাজও খারাপ হবে না। দেখেন আমি ঘুরায় দিচ্ছি, দেখেন বিষয়টা খেয়াল করেন। এই যে আমার কিন্তু গ্রাউন্ড বড় ছিল, আমার কিন্তু কোথাও কুচিও পড়ে নাই, কোনো সমস্যাও হয় নাই। এখন এই যে এই কাপড়টা উপরের দিক দিয়া আমি একটু ফিনিশিং করে দেবো, এই যে দিলাম। এই যে কাপড়গুলো উপরের দিক দিবেন, উপরের দিক দিয়ে যখন চিরে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এই তো এখন একটা সেলাই বাকি আছে, যেটা খুবই জটিল সেলাই। আর এই জটিল সেলাইটা
করাটাই জটিল। এই জটিল সেলাইটাই করা জটিল, সেটা হলো নিচের সেলাই। এই গ্রাউন্ডের নিচের সেলাইটাই পেছে পেছে যায়, ঠিক আছে। তো আমরা এই সেলাইটাই করবো এখন, দেখা যাক, আল্লাহ ভরসা। এই যে প্রথমে একটা চিকন ভাঁজ দিয়ে সেলাইটা দেবো, এটা কোনো টানাটানি নাই, চিকন করে, হ্যাঁ, কোনো টানাটানি নাই, জোরাজোরি নাই, ইজিভাবে, এই যে এইভাবে ইজি কোনোভাবে মনে করেন যে টান দিবেন না, হ্যাঁ, জোর করবেন না, ইজিভাবে টান দিবেন, প্যাঁচ খায়া যাবে। মাথা ধরে তো টান দেওয়াই যাবে না, আপনি যদি এই মাথা ধরে টান দেন তাহলে এই সেলাই হবে না, ঠিক আছে। এখানে ইজি, একদম প্রথম সেলাইটা একদম ইজিভাবে দিতে হবে, ইজি, কোনো রকমের টানাটানি কোনো বিষয়ই নাই। ওকে, এখন আরেকটা সেলাই যে দেব, এই সেলাইটার কৌশল হলো কি দেখেন, এই যে ভাঁজ, মোটা করে ভাঁজ দেওয়া যাবে না, মোটা করে ভাঁজ দেওয়া যাবে না, চিকন 1/2 ইঞ্চি, ঠিক আছে। এই যে দিলাম, এই আঙুল দিয়ে বডি চাপ দিতে হবে। বডি যদি চাপ দেন তাহলে আপনার এই সেলাইটা আপনি সুন্দরভাবে করতে পারবেন। এই যে আমি আমার বাম হাতের সাদা আঙুলি দিয়া নিচের দিকে চাপ রাখতেছি, নিচের পাট, উপরের পাট না, উপরের পাট চাপ রাখলে হবে না। আপনি এই অনেক সময় দেখা যায় মহিলারা এই মাথা ধরে টানাটানি করার কারণে এই সেলাইটা কি হয়, প্যাঁচ খাওয়া যায়। তা আমি কিন্তু সেলাই করতেছি, আমার কিন্তু টানাটানি কিছুই করা লাগতেছে না, অটোমেটিক ভাঁজ হইতেছে আর এবং সেলাইও হইতেছে। এই তো, তো যাক, আলহামদুলিল্লাহ আমার রুমাল শার্ট ফ্রকের কাটিং এবং সেলাই দুইটাই শেষ। আশা করতেছি বুঝছেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে জানাতে পারেন। জনাল ভাই লাগছেন যে মাশাআল্লাহ ফ্রকটা অনেক সুন্দর হয়েছে স্যার। যাক আলহামদুলিল্লাহ। শহীদুল ইসলাম ভাই লাগছেন যে আমি আছি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা আছেন, খুশি হলাম। তো কতটুকু বুঝলেন না বুঝলেন কি আমাকে একটু জানাবেন যে স্যার বুঝছি কি বুঝি নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আশা করতেছি যে আজকের ক্লাসটা সম্পূর্ণই বুঝছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পিছনে চেন দেওয়া ফ্রকের কাজ করব, আর নিচের কাজটা যে কোনো একটা কিছু বাছাই করে নেব। এই মুহূর্তে কোনো কিছু বললাম না।
তো আপনারা ইনশাল্লাহ আগামী ক্লাসে থাকার চেষ্টা করবেন। আমাদের ক্লাস প্রতি শুক্রবার সকাল 9:30 হয়। তো সবাইকে আমাদের ফ্রি টেলারিং ক্লাসে থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।